আসসালামু আলাইকুম। চলে এলাম শারমিন তান্নু ইউটিউব চ্যানেল থেকে। দেখেছেন কত ফুলকো ফুলকো পুরি? একেবারে খুব সহজে কম উপকরণে ঘরেই বানিয়ে নিন না এরকম ফুলকো ফুলকো মুচমুচে পুরি। আমি তো জানি এরকম পুরি আপনারা ঘরে অনেকেই বানাতে পারেন। আমি কি করে বানালাম সেটা তো আপনারা জানেন না, তাই শেয়ার করলাম। আমি শুধু আটা কিংবা ময়দা দিয়ে বানাচ্ছি না, আমি আটা ময়দা দুটোটা মিলিয়েই বানাচ্ছি। আটা ময়দা মিলিয়ে সাথে খানিকটা তেল দিয়ে দিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আটা ময়দাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঝপাত করে পানি দিয়ে দিলে কিন্তু ভর্তা হয়ে যাবে। আস্তে আস্তে স্লোলি পানি দিবেন আর খুব সুন্দর করে চামিচ দিয়ে মিশিয়ে পরিমাণটা বুঝে নেবেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে আটাটা আমার হাতে লেগে না যায়। দেখুন মাখিয়ে ফেলেছি। এখন ঢেকে দিচ্ছি। আটা ময়দা প্রস্তুত হওয়ার সাথে সাথেই আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, কারণ আমি ভিতরে যেই পুরটা দিব তার সাথে পেঁয়াজ বেরেস্তা মাস্ট বি লাগবে। আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখন ছিলে নিচ্ছি। এখন আমি ভর্তা করে নিব, আলু ভর্তা। আমি বানাচ্ছি এখন আলু পুরি। আমি আলু পুরি ডাল পুরি দুইটাই দেখাচ্ছি, দুইটাই একই রকম টেকনিকে আমি বানাচ্ছি। আলুটা গরম ছিল তাই আমি চামচ দিয়ে ভর্তা করে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত আলু ভেঙে গিয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি, লবণ, এখন দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল না দিলে তো আর ভর্তা হবে না। দিয়ে দিলাম চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। খুব ভালো করে আলুটাকে ভর্তা বানিয়ে নিচ্ছি। আলু ভর্তা তো রেডি। এখন আমি করে নিচ্ছি ডাল ভর্তা। আমি ডাল পুরি বানাচ্ছি। সেম প্রসেসিংয়ে ডাল ভর্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন দিলাম মরিচ, সাথে দিচ্ছি বিট লবণ। এখন দিচ্ছি চাট মশলা, সাথে দিয়েছি লবণ ও সরিষার তেল ভুলে গিয়েছিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখলেন একই টেকনিকে বানিয়ে নিচ্ছি দুই ধরনের পুরি। এখন আমি আটা ময়দার ডোটা আছে সেটাকে ভালো মতো আর একটু মেখে নিচ্ছি আর ছোট ছোট গোল্লা করে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী গোল্লা করে নেবেন। গোল্লা ছোটাতে সমস্যা হলে আপনারা একটু হাতে তেল মেখে নেবেন। দেখুন আমি গোল্লা করে নিচ্ছি কত সুন্দর করে। এখন পুরি বানাচ্ছি। আমি পিঁড়ি নিয়ে নিয়েছি, পিঁড়ির উপরে আমি তেল দিয়ে দিয়েছি যাতে আমার বেলতে সমস্যা না হয়। এখন আমি দেখুন কিভাবে আলুটাকে ভিতরে দিয়ে পুরিটাকে বেলবো। খুব সুন্দর করে ভাঁজগুলো করতে হবে আর আমি কয়েকটা করে দেখাচ্ছি, তারপর আমি বেলে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের পুরি বানাচ্ছি, না বড় না ছোট। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন। দেখেছেন খুব সাবধানে খুব সুন্দর করে ভাঁজ করতে হবে যাতে আলু বের না হয়ে আসে। দেখুন আলু পুরির প্রসেসিং হয়ে গেল। এখন আমি করে নিচ্ছি ডাল পুরি। সেম প্রসেসিং, কোনো ঝামেলা নেই। আমি কিন্তু এক ঢিলে দুই পাখি মারছি। আপনারাও ট্রাই করবেন। দেখুন কত ইজি ওয়েতে পুরি বানানো যায়। আপনারা চটজলদি যখন বিকেলে খেতে ইচ্ছে করবে গরম গরম বানিয়ে খেয়ে ফেলবেন। কী যে মজা, কী যে স্বাদ। এখন আমি বেলে নিচ্ছি।
একটু তেল বারবার মাখিয়ে নেবেন, যাতে হাতে লেগে না যায়, পিঁড়িতে লেগে না যায়। দেখেছেন, আমি কিন্তু বেলুন পিঁড়িতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আমরা তো আসলে পারফেক্ট শেফ না যে আমরা শেফদের মতো সুন্দর করে এগুলো বানাতে পারবো। যাই হোক, আমরা যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি, সো আমরা যাই পারছি আলহামদুলিল্লাহ। বেলে নিয়েছি, এখন ভাজার পালা। তেল গরম হয়ে গিয়েছে, দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আপনারা চাইলে আরও ছোট সাইজের পুরি বানাতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এই সাইজটা পারফেক্ট, কারণ ভিতরে যে ডোটা আছে সেই ডোটা দিতে বেলতে এই সাইজটাই পারফেক্টলি সুবিধাজনক। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। পুরি আসলে সবার জন্য, কারণ এখানে তেমন একটা ঝাল থাকে না। বাচ্চারা, ঘরের প্রত্যেকটা সদস্যই পুরি পছন্দ করে। আর যদি সেটা ঘরে বানানো হয়, ঘরোয়া পুরি, তাহলে তো কোনো কথাই নেই। ভেজাল মুক্ত পুরি সবাই স্বাচ্ছন্দ্যে খেয়ে নেবে ইনশাল্লাহ। দেখুন প্রত্যেকটা পুরি কিন্তু ফুলকো হয়ে উঠেছে। আমি বেশ কয়েকটা পুরি ভেজেছি। পুরি ভাজার পালা তো শেষ, এখন পরিবেশনের পালা। দেখুন আমি কি দিয়ে পরিবেশন করছি। পুরিটা আসলে ভালো লাগে পেঁয়াজ, কাঁচামরিচ আর প্রাণ টমেটো সস দিয়ে। যদি আমার এই স্বল্প সময়ের পুরি বানানোর টেকনিক আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার উইথ সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।